এরকম অনেক কাজ থাকে যেটার হাতিঘোড়া ব্যাঙ গল্প না হলেও একটা সিম্পল স্টোরি লাইন সেটা অনেকটা বেশি ভালো লাগিয়ে দেয়। সেরকমই একটা কাজের রিভিউ নিয়ে আজ আমি চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হইচই ওয়েব সিরিজ স্নিগ্ধার রিভিউ করব, যেটা 30 জানুয়ারি অনওয়ার্ডস কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্ম অ্যান্ড হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু স্ট্রিম করে গেছে। এটা একটা মিনি ওয়েব সিরিজ যেটার ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ধারা। এখানে কাস্টিংয়ে আছে রাজনন্দিনী পল, রাজদীপ গুপ্তা, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই সিরিজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই মিনি ওয়েব সিরিজটা তোমরা কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্ম না থাকলেও তোমরা ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেখে নিতে পারো। টোটাল 5টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড 13 থেকে 14 মিনিটের আশেপাশে ঘোরাফেরা করে। অ্যান্ড এটার যখন ট্রেলার বেরিয়েছিল আমার সেটা কিন্তু বেশ ভালো লেগেছিল, এবং এই কাজটা যখন আমি দেখলাম আমার অবশ্যই একটা ভালো লাগা তৈরি হয়েছে। এবং সেটার সিম্পল রিজন হচ্ছে এটাকে যেইভাবে এক্সিকিউট করা হয়েছে, খুবই একটা সিম্পল গল্প এবং খুব সিম্পলভাবেই সেটাকে আমাদের কাছে প্রেজেন্টেশন করা আছে। তো গল্পটা যদি ছোটো করে বলা হয়, রাজনন্দিনী পলের যে চরিত্রটা আছে সে একজন শেফ, এবং তার একটা ক্যাপাবিলিটি আছে, বলা যেতে পারে তার একটা সুপার পাওয়ার আছে। সে গন্ধ শুকে বলতে পারে যে কোন খাবারের মধ্যে কী কম আছে বা কোন খাবারে কী জিনিসটা দিলে আরও সেটা ভালো হতে পারে। তো সে একটা রেস্টুরেন্টের সাথে যুক্ত আছে এবং সেখানে সে বেশ পপুলার এবং তার নাম ডাক আছে সোসাইটির মধ্যে। তো তার হঠাৎ করে একটা রোগ হয় এবং সেই রোগের জন্য তার এই স্মেল ক্যাপাসিটিটা হারিয়ে যায়, এবং তারপর তার লাইফে নানা রকম ট্রাভেল চলে আসে। সেইগুলো থেকে কীভাবে ওভারকাম করে এবং আলটিমেটলি তার যে একটা ড্রিম আছে যে একটা ক্লাউড কিচেন খোলার, সেটাকে সে সম্পূর্ণ করতে পারে, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে। না, এই সিরিজের সব থেকে পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে এখানে যেইভাবে স্টোরি লাইনটাকে সাজানো হয়েছে। মানে প্রত্যেকটা এপিসোড না তোমাদেরকে ফিল করাবে যে ইউ আর ওয়াচিং সামথিং যেটা হয়তো তোমাদের আশেপাশে কখনো না কখনো কারোর কাছ থেকে তোমরা শুনে এসছো, এবং কোনো বেশি ড্রামাটিক্স না দিয়ে খুব সিম্পলিসিটি দিয়ে এই ন্যারেটিভটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এখানে যে দুটো চরিত্র আছে, রাজনন্দিনী পল এবং রাজদীপ গুপ্তর, সেটারও কিন্তু একটা হিরো হিরোইন অ্যাসপেক্ট দেয়নি। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধু সম্পর্ক হয়ে ওঠে, এবং সেটার মধ্যে একটা ওয়েল উইশার ব্যাপার থাকে, সেটা কিন্তু লাভি ডাভি ওয়েতে আমাদের কাছে তুলে ধরা হয় না। রাজনন্দিনী পল কিন্তু খুব সুন্দরভাবে এই সিরিজে কাজ করেছে এবং তার অভিনয়টা বেশ এফার্টলেস লেগেছে। এবং তার অভিনয়ের মাধ্যমে তার একটা কাজ ছিল অনেক বছর আগে বেরিয়েছিল, নাম হচ্ছে পায়েস, প্ল্যাটফর্ম 8-এ, সেটার কথা মনে পড়ে গেছে। এবং সেই এফার্টলেসনেসটা আমি এই কাজেও খুব সুন্দরভাবে পেয়েছি। অনির্বাণ ভট্টাচার্যকে বেশ ভালো লেগেছে এবং তার যেইটুকুনি রোল ছিল সেটা সে সুন্দর করেছে, এবং আদার্স যারা কাস্টিং আছে তারাও নিজের নিজের জায়গায় খুব সুন্দরভাবে রোলটাকে প্লে করেছে। এই সিরিজের ক্লাইম্যাক্সটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা অন্যরকম ভাব জাগাবে, বিকজ ক্লাইম্যাক্সের মধ্যে সব কিছু ঠিক হয়ে আছে সেটাকে রাখেনি, তবে ক্লাইম্যাক্সে আমাদেরকে একটা রেজাল্ট দিয়েছে যে তোমাদের যদি উইল পাওয়ার স্ট্রং হয় তো তোমরা যেটা চাইবে মনে মনে সেটা অবশ্যই তোমাদের কাছে আসবে। সো ওভারঅল এই কাজটার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর আছে এবং আমার কিন্তু মনে খুব ভালোভাবে ধরেছে। তো তোমরা যারা যারা কাজটা দেখতে চাইছো তোমরা গিয়ে দেখে নিতে পারো, ফ্রিতে এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি তোমাদের কিন্তু কাজটা বেশ ভালো লাগবে। তো এই ছিল আমার রিভিউ ফর দিস মিনি ওয়েব সিরিজ স্নিগ্ধা। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।